নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের 6 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি ভূগোলের 1 থেকে 5 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। এছাড়াও ইতিহাসের 1 নম্বর সেট আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। তাছাড়া তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে ভূগোলের 1 সেট প্রশ্নপত্রের সমাধান করছি, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। 315 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল বারওয়ান রাজ কলেজের স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 16টি। প্রথমেই রয়েছে পৃথিবীর কক্ষপথটি হলো অপশান বিতে উপবৃত্তাকার। 2 নম্বরে মুক্তিবেগের মান অপশান এতে 11.2 মিটার পার সেকেন্ড। 3 নম্বরে জলবিষুব বলে চিহ্নিত করা হয় কত তারিখকে? অপশান বিতে 23শে সেপ্টেম্বর। 4 নম্বরে পরিক্রমণ গতির অপর নাম অপশান বিতে বার্ষিক গতি। 5 নম্বরে পৃথিবীর আবর্তন বেগ সর্বাপেক্ষা বেশি হয় অপশান সিতে নিরক্ষীয় অঞ্চলে। 6 নম্বরে অধিবর্ষ বছরটি হলো অপশান এতে 1996 সাল। তারপরে 7 নম্বরে বায়ুর চাপ মাপক যন্ত্রটি হলো অপশান বিতে ব্যারোমিটার। 8 নম্বরে নদীর নিম্ন প্রবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় অপশান বিতে বদ্বীপ। 9 নম্বরে দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হল অপশান বিতে দোয়াব। 10 নম্বরে পৃথিবীতে সঞ্চিত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ হল অপশান এতে 3%। 11 নম্বরে নদী পথের ঢাল বাড়লে নদীর শক্তি অপশান এতে বাড়ে। 12 নম্বরে মিনামাটা রোগ হয় অপশান এতে পারদ দূষণের ফলে। তারপরে হচ্ছে 13 দাগে রুড়ো অঞ্চলের প্রধান নদী হলো অপশান এতে রাইন। 14 নম্বরে চারনোজেম হলো এক প্রকার অপশান এতে মাটি। 15 নম্বরে ইউরোপের দীর্ঘতম নদীর নাম অপশান এতে ভলগা। 16 নম্বরে হাজার হ্রদের দেশ বলা হয় অপশান এতে ফিনল্যান্ডকে। 17 নম্বরে পৃথিবীর বৃহত্তম বনভূমি হল অপশান বিতে তৈগা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথমে রয়েছে জিপিএস এর পুরো নাম গ্লোবাল ড্যাশ সিস্টেম পজিশনিং সিস্টেম, বানানটা দেখে নাও। 2 নম্বরে ভারতের একটি অন্তর্বাহী নদী হলো ড্যাশ লুনি নদী। 3 নম্বরে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুর চাপ তত ড্যাশ হয় কম হয় বা হ্রাস হয়। 4 নম্বরে ড্যাশ পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত। 5 নম্বরে কলকাতার অক্ষাংশ ড্যাশ 22°34' উত্তর। 6 নম্বরে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় ড্যাশ 4 মিনিট। 3 দাগে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রথমে রয়েছে অক্ষরেখাগুলি হলো অর্ধবৃত্ত, মিথ্যা, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। তারপরে রয়েছে 2 নম্বরে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ 1013.25 মিলিবার, এটা হচ্ছে সত্য। 3 নম্বরে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস হলো মি গ্যাস, সত্য। 4 নম্বরে বর্ষাকালে বায়ুর চাপ বেশি হয়, ভুল বা মিথ্যা, মিথ্যা হবে। 5 নম্বরে ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের ফলে, সত্য। এরপরে এক কথায় উত্তর দাও। 4 দিকে রয়েছে প্রথম প্রশ্ন, নিশ্চিত সূর্যের দেশ কাকে বলে? নরওয়েকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয়।
2 নম্বরে একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও। রাইন নদী। 3 নম্বর গঙ্গা নদীর উৎস লেখো। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গোত্রী নদীর উৎপত্তি হয়েছে, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তারপর 4 নম্বরে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এলবুর্জ। 5 নম্বরে রুড়ো অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম লেখো। কয়লা। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে ছায়াপথ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে দ্রাঘিমা কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে দ্রাঘিমা কাকে বলে। পরের প্রশ্ন 3 নম্বরে জিপিএস এর 2টি উপকারিতা উল্লেখ করো। দেখো জিপিএস এর উপকারিতা, এই যে সঠিক অবস্থান নির্ণয় করা যায়, যার মান সম্পর্কে তথ্য জানা যায়, এগুলো উপকারিতা। প্রতিরক্ষামূলক কাজ, বুঝতে পেরেছ? সবগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো 2টি লিখে নেবে। 4 নম্বর হচ্ছে উপনদী কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এই যে সংজ্ঞা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বর হচ্ছে জলবিভাজিকা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, জলবিভাজিকা কাকে বলে। 6-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন বায়ুর উচ্চচাপ বলতে কি বোঝায়? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে অ্যাসিড বৃষ্টি কি? উত্তরটি দেখো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, অ্যাসিড বৃষ্টি কি। বা মাটির শুনে অ্যাসিড বৃষ্টির ভূমিকাটাও একটু লিখে দিতে পারো, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে স্তেবতৈকা কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপরে দেখে নাও। এগুলো স্টেপ, এরপরে তৈকা দেখাচ্ছি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 মার্কের, 3 মার্কের এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের ভূগোলের প্রশ্নের সাজেশন ভিত্তিক উত্তরগুলি আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখে নিও। 7-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম হচ্ছে সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। বৈশিষ্ট্য লিখবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। অক্ষরেখা বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এবার আমি দেখাচ্ছি দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3-এর দাগে রয়েছে জলদূষণের কারণগুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে।
আবার শুরু করো। খনিজ তৈল সমুদ্রে নিক্ষেপ। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। উত্তরগুলি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে রয়েছে পোল্ডার ভূমি কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পোল্ডার ভূমি কি। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও, পর্ব দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 5ম পর্যায়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।